আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আই হোপ ইউ অল আর ফাইন। তো এটা আমার সেকেন্ড ব্লগ। আজকে আমার ঢাকায় যেতে হবে বিকজ আমার এক্সাম আছে। তাও একটা না, একদিনে তিনটা পরীক্ষা হবে। তো একদিনে তিনটা পরীক্ষা হওয়া মানে অনেক কিছু, পরীক্ষা তো মিস করাই যাবে না। এখন বাজে ভোর 3:30। আমার ট্রেন হচ্ছে 4:15-তে ছাড়বে। তো আমি যেখানে থাকি সেখান থেকে আমার স্টেশন পর্যন্ত প্রায় 20 to 30 মিনিটস লেগে যায়। তো এই জন্য আমি 3:30টার সময় বের হয়ে গেছি। বের হয়ে একটা টোটোতে উঠেছি। দেখতেই পারতেছেন রাস্তাঘাট অনেক অন্ধকার। তারপর আমি আবার রাতে বেশি সময় ঘুমাতেও পারি নাই। রাত 1টার সময় ঘুমাইছিলাম, তারপর আবার 3টার সময় উঠে গেছি। তার মানে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। তো আস্তে আস্তে এই যে আমি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে চলে আসছি। আজকে ট্রেনের মাধ্যমে আমরা ঢাকা যাব। আমি ভেবেছিলাম যে হয়তো লোকজন খুবই কম থাকবে, কারণ অনেক রাত। কিন্তু দেখেন কি পরিমাণ ক্রাউড স্টেশনে, কত পরিমাণ লোকজন। আমি তো দেখে পুরো অবাক। তার মানে আমার মতো আরও পাবলিক আছে যারা না ঘুমিয়ে যে যার কাজের পথে ছুটছে। তো একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে আমি যখন স্টেশনে ঢুকলাম তখনই দেখতেছি রাস্তার পাশে স্টেশনের ধারে কয়েকজন এই ফুটপাতে শুয়ে আছে, ফুটপাতে ঘুমিয়ে আছে। আসলে তাদেরকে দেখে আসলে অনেক খারাপ লাগে। তাদের থাকার হয়তো কোনো কোথাও জায়গা নেই, অবশ্যই এই জন্যই তারা এই ফুটপাতে ঘুমায়। দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন। তো এই হচ্ছে স্টেশনের ভিতরের দৃশ্যটি রাত 3:30টায়। দেখতে দেখতে আমার ট্রেনও চলে এসেছে 4:15-তে। ট্রেনের টাইম ছিল 2 মিনিট অনলি লেট করছে। 4:17-তে ট্রেন চলে এসেছে। তো ট্রেন চলে আসার পরে আমি আমার সিট খুঁজতেছিলাম, আমার যে বগিটা ছিল সেটা খুঁজতেছিলাম। তো ফাইনালি আমি আমার সিটটা পেয়ে গিয়েছি। তারপরে আমি বসে একটু ঘুমানোর ট্রাই করলাম, কারণ রাত্রে একটু ঘুমাই নাই। তো কিছু সময় ঘুমাতেই তারপরে চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। আহ তারপরে ভাবলাম একটু ভিডিও করি। খুব ভালো লাগতেছিল জায়গাটা। আপনারা দেখতে পারতেছেন বাইরের দৃশ্যটা কত সুন্দর। মানে ট্রেনে বসে জানালার পাশে বসে বাইরের দৃশ্যগুলো উপভোগ করার মজাই অন্যরকম। কিন্তু তবুও আমার ঘুম হয় নাই, মাত্র 2-1 ঘন্টা এরকম ঘুমিয়েছি। আজকের জার্নিটাতে, ঢাকা যাওয়ার জার্নিটাতে শুধু ঘুমিয়েছি একটু পরপর, কারণ ঘুমই হয় নাই। সারাদিন ডিউটি করছি, ডিউটি করার পরে রাত্রে অনেক সময় ফোন চালিয়েছিলাম। তো ফোন ইউজ করতে করতে দেন দেখি রাত একটারও বেশি বাজে। তারপরে ভাবলাম আমার তো আবার সকাল 3টার সময় উঠতে হবে, তাহলে আর লেট নাই করি, ঘুমিয়ে যাই। তারপর ঘুমাতে না ঘুমাতেই আমার অ্যালার্ম বেজে উঠেছে। অ্যালার্ম বাজতে বাজতে দেখি 3টা বেজে গেছে। তো তাড়াহুড়া করে উঠে গিয়েছি। যাই হোক, একটা জিনিস ভালো লাগতেছে, অনেকদিন পর ভার্সিটিতে যাচ্ছি এক্সাম দিতে। ফ্রেন্ডদের সাথে দেখা হবে, তাদের সাথে ঘুরবো, আড্ডা হবে। তো এই জিনিসটা ভেবেই ভালো লাগতেছে। আপনাদের ট্রেন জার্নি করতে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে ট্রেন জার্নিটা অনেক ভালো লাগে। লং জার্নিতে আমার ফার্স্ট চয়েস সবসময়ই থাকে ট্রেন, কারণ ট্রেনে কোনো জ্যাম থাকে না। প্লাস বর্তমানে ট্রেনের সিটগুলো খুব ভালো করেছে, ট্রেনের বগিগুলো অনেক সুন্দর। আমি মনে করি ট্রেনের লাইনগুলো আরও বেশি করুক, তাতে সবার জন্যই সুবিধা। তো তারপর দেখতে দেখতে আমি চলে এসেছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে আমার রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার পর দেন আমার একটা বাসে উঠতে হবে। বাসে ওঠার পর আমি আমার ভার্সিটির কাছাকাছি চলে যাব। তো আমার ফ্রেন্ডরা অলরেডি কল দিচ্ছে আমাকে যে কোথায় আছি, কখন আসবো, কত সময় লাগবে। কারণ হচ্ছে আমার সকাল 8:30টার সময় এক্সাম ছিল।
আর এখন বাজে হচ্ছে 8টা, আর মাত্র 30 মিনিটস আছে। তো আমি এই যে বাস থেকে নেমে গেছি, বাস থেকে নামার পর আমি আমার ভার্সিটির দিকে যাচ্ছি। আমার ভার্সিটি হচ্ছে উত্তরাতে, উত্তরা সেক্টর 11-তে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, রোদ ছিল না। এই ওয়েদারটা খুবই ভালো লাগে, হালকা হালকা বৃষ্টি হবে হবে এরকম মনে হচ্ছিল। অবশ্যই আমি ছাতা নিয়ে এসেছি সাথে করে। ভার্সিটিতে ঢুকি, দেখি এক্সামের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে খাতা নিলাম, তারপর এক্সাম দিলাম। ফার্স্ট এক্সাম দেওয়ার পরই হাতে 15 থেকে 20 মিনিটের মতো টাইম ছিল। তো দেন আমরা সবাই আবার নিচে আসলাম চা খেতে সবাই মিলে। এখানে যাদেরকে দেখতেছেন এখানে আমার ফ্রেন্ডরা আছে, সাথে আমার কিছু ভালোবাসার সিনিয়র ভাইরাও, তারাও সবাই অনেক দূর থেকে এসেছে, এক একজন এক এক জায়গা থেকে। তো খুব কমই দেখা হয় আমাদের একসাথে, যখন কোনো ক্লাসে আসি আমরা বা যখন আমরা এক্সাম দিতে আসি তখন সবার সাথে দেখা হয়। কিন্তু আমাদের আরও কিছু ভাই ব্রাদার আছে যারা পরীক্ষা দিতে আসতে পারে নাই, 2জন। তারা শিপে জব করে, তো যার জন্য ওখান থেকে সময় সুযোগ বের করতে পারে নাই, যার জন্য আসতে পারে নাই। তারা নেক্সট টাইম এক্সামটা ফিল আপ করবে আর কি। তারপরে আমরা অনেক গল্প করতেছিলাম, হাসাহাসি করতেছি। তো এই গল্প করাই হাসাহাসি আমাদের একসাথে ভাবলাম একটু ভিডিওতে রেখে দিই। তো তারপরে দেন আমরা একটা পরীক্ষা দেওয়ার পর নেক্সট পরীক্ষার টাইম আবার চলে এসেছে। আমরা আবার যাচ্ছি ভার্সিটির ভিতরে, গিয়ে আবার নেক্সট এক্সামটা দিব। এক্সাম দেওয়ার পরই কিছু সময় ঘুরবো। আমরা দিয়াবাড়িতে গিয়েছিলাম, তো দিয়াবাড়ির ভিডিওটা এখন এখানে আর দিব না, নেক্সট একটা যে কোনো একটা ভিডিওতে আমরা দেখাবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর ঘোরা শেষ, এক্সাম শেষ, এখন আমি চলে আসছি আবার ব্যাক করার জন্য, ময়মনসিংহে ব্যাক করার জন্য চলে আসছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। কিছু সময় ওয়েট করার পর আমার ট্রেন চলে আসছে। ট্রেন চলে আসার পর আমি আমার সিটটি খুঁজে পেলাম, তারপর ট্রেনে বসে পড়লাম। দেখেন কত সুন্দর লাগতেছিল বাইরে, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ, অনেক টায়ার্ড, প্লাস চোখে অনেক ঘুম। আর আমার চুলের অবস্থা তো পুরা খারাপ হয়ে গেছে, কারণ অনেক ধুলাবালি, ঢাকা শহরে বাইরে প্রচুর ধুলাবালি। এই ডাস্টের জন্য চুল মনে হচ্ছিল একদম শক্ত হয়ে আছে। তারপরে স্টেশনে পৌঁছানোর কিছু সময় আগে একটা ক্রসিংয়ে দাঁড়াইলো ট্রেনটি। যেখানে দাঁড়িয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে খুব সম্ভবত ফাতেমানগর। তারপরে আমি একটু বের হইলাম, বের হয়ে একটু রেস্ট নিলাম, কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। দেন আমি পৌঁছে গিয়েছি। পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 10:30। দেন এখন আমি বাসার দিকে যাব, গিয়ে রেস্ট নিব এবং লম্বা একটা ঘুম দিব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সময় নিয়ে আমার ব্লগটি দেখার জন্য। তো আজকে আপনাদের সাথে আমার ঢাকা টু ময়মনসিংহ, ময়মনসিংহ টু ঢাকা ঘোরার একটা জার্নি শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।